ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ক্লাসে আমরা করতে চলেছি না ভারতবর্ষের যত রাজ্যের ফোক ডান্স আছে না, তো ফোক ডান্সের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করেছে, মানে এসএসসি বলো, রেল বলো, আমাদের স্টেট PCS বলো, WBP, যে কোনো পরীক্ষাতে এই পর্যন্ত ফোক ডান্স রিলেটেড যা কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আছে আমাদের এখানে সব কমপ্লিট হবে। এখানে আমরা মোট 117টি কোয়েশ্চেন দেখব, 117টি। সো আমি চাইবো এই ক্লাসগুলোকে তোমরা কমপ্লিটলি দেখো, বারবার দেখো। এইগুলোকে মনে রাখার জন্য সেরকম কোনো ট্রিক বা উপায় কিছু নেই, বারবার দেখতে হবে, তবেই এটা মাথাতে থাকবে। তাই আমি বলছি, এই ভিডিওটা শোবার সময় হোক বা যখন কোথাও ঘুরছো তখন কানে হেডফোন লাগিয়ে এটা চলতে থাকবে, শুনতে থাকবে। তাহলে দেখবে আজ পর্যন্ত লাস্ট 15 ইয়ার্স থেকে আমি কোয়েশ্চেন কালেক্ট করেছি। লাস্ট 15 ইয়ার্স, গত 15 বছর ধরে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এই ফোক ডান্স রিলেটেড সকল কোয়েশ্চেন কিন্তু একটা ক্লাসের মধ্যে তোমরা কম্প্যাক্টভাবে পেয়ে যাচ্ছ। সো এটা একটা খুব বড় ডকুমেন্ট হতে চলেছে। এর বাইরে কিন্তু ফোক ডান্স রিলেটেড কোনো কোয়েশ্চেন আসবে না। তো সামনে যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। ওকে, চলো তাহলে আমরা এক এক করে শুরু করি। চলো, প্রথম কোয়েশ্চেন, বাগুরুম্বা উপজাতি নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? দেখো, বাগুরুম্বা উপজাতি নৃত্য এটা দেখতে পাওয়া যায় আসামে। কোথায় দেখতে পাওয়া যায় না? আসামে। আসামে একটা উপজাতি গোষ্ঠী আছে যেটাকে বলা হয় বোডো উপজাতি, বোডো। সেই বোডো উপজাতি এই বাগুরুম্বা নৃত্যটাকে পারফর্ম করে থাকে। ওকে, নেক্সট, ঢোলামারু লোককথা কোন রাজ্যের সাথে যুক্ত? দেখো, ঢোলামারু লোককথা এটা আছে না কোথায়? এটা আছে অপশন ডি, রাজস্থান। তাহলে ঢোলামারু লোককথা এটা কোন রাজ্যের সাথে যুক্ত? না রাজস্থান। নিচের কোন লোকনৃত্যটি মধ্যপ্রদেশ রাজ্যে দেখতে পাওয়া যায়? তাহলে মধ্যপ্রদেশ রাজ্যে কোনটা দেখতে পাওয়া যাবে? অপশন এ, দ্যাট ইজ বারেডি বা যাদব ডান্স। বারেডি বা যাদব ডান্স এটা মধ্যপ্রদেশে দেখতে পাবে। ওকে, নেক্সট, লুর নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে লুর যে ডান্স ফর্ম বা লুর যে ফোক ডান্স সেটা কোথাকার? না সেটা হচ্ছে আপনাদের অপশন বি, হরিয়ানা। লুর হচ্ছে হরিয়ানার লোকনৃত্য। ওকে, নেক্সট, লাবণী লোকনৃত্য কোন রাজ্যের দেখতে পাওয়া যায়? তো লাবণী লোকনৃত্য দেখতে পাওয়া যায় কোথায়? না মহারাষ্ট্রে। ওকে, লাবণী মহারাষ্ট্র। নেক্সট, ওত্তাম থুল্লাল ও কুদিয়াট্টম লোকনৃত্য এটা কোন রাজ্যের সাথে যুক্ত? না এটা যুক্ত হচ্ছে তোমার কেরালার সাথে। কোনটার সাথে যুক্ত? না কেরালার সাথে। মনে থাকবে, ওট্টাম থুল্লাল ও কুদিয়াট্টম লোকনৃত্য এটা কেরালা রাজ্যের সাথে যুক্ত। নেক্সট, মালবা অঞ্চলে লোকনৃত্য নিচের কোনটি? মালবা মানে মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের মালবা অঞ্চলের যে লোকনৃত্য এর মধ্যে কোনটি? বাধাই, নৌরতা, মটকি, গঙ্গর। চলো, সঠিক উত্তর কি হবে? না অপশন সি, মটকি। ওকে, মটকি হচ্ছে মালবা অঞ্চলের লোকনৃত্য। নেক্সট, মধ্যপ্রদেশের কোন স্থানে নৌরতা লোকনৃত্য দেখতে পাওয়া যায়? তাহলে মধ্যপ্রদেশের কোন স্থানে নৌরতা লোকনৃত্য দেখতে পাওয়া যায়? না মহারাষ্ট্রের যে বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। বুন্দেলখণ্ড অঞ্চলে নৌরতা লোকনৃত্য দেখতে পাওয়া যায়। নেক্সট, জাতিন একটি বিহারের লোকনৃত্য, এটি প্রদর্শিত হয় কিভাবে? তাহলে জাতিন যেটাই বলো না কেন, এটা বিহারের লোকনৃত্য, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে। সো এটা প্রদর্শিত হয় পুরুষ মহিলা যুগলবন্দিভাবে। মনে রাখবে যে পুরুষ মহিলা যুগলবন্দিভাবে ইংরেজিতে লেখা থাকবে কাপল। ওকে, নেক্সট, এই নৃত্যটির অর্থ হলো বিচ্ছেদ। এই নাচের মাধ্যমে একটি নারীর বেদনা ফুটে ওঠে। এই লোকনৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তাহলে একটা লোকনৃত্য, যে লোকনৃত্যের মাধ্যমে কি হয় না তোমার যেটা একটা নারীর বেদনা ফুটে ওঠে, যখন একটা নারীর থেকে তার যে স্বামী তার বিচ্ছেদ ঘটে, তখন একটা নারীর বেদনা ফুটে ওঠে এই নাচের মাধ্যমে। সেই নাচটা হচ্ছে অপশান এই যে সি, বিরহ বা বিদেশিয়া। বিরহ নাচের বিদেশিয়া নাচ যেটা বিহারে দেখতে পাওয়া যায়, এই নাচের কথা এখানে বলা হচ্ছে। সো অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন্স, যেভাবে পরীক্ষাতে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট,
নিচের কোন লোকনৃত্যটি আসামের বোডো উপজাতি দ্বারা অনুষ্ঠিত হয়? আমরা প্রথম কোয়েশ্চেন বোধহয় এটাই পড়েছিলাম যে আসামের বোডো উপজাতির দ্বারা বাগুরুম্বা নৃত্য পারফর্ম হয়, বাগুরুম্বা। নেক্সট, বীর নাট্যম কোন রাজ্যের সাংস্কৃতিক নৃত্য? তাহলে বীর নাট্যম কোন রাজ্যের সাংস্কৃতিক নাট্য? দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। অপশন বি, অন্ধ্রপ্রদেশ। বীর নাট্যম, বীর নাট্যম। নেক্সট, কালবেলিয়া নৃত্যটি রাজস্থানের কোন জেলায় দেখতে পাওয়া যায়? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সবার আগে তো কালবেলিয়া নৃত্য জিজ্ঞেস করে কোন রাজ্যে, তো এটা বলে দিয়েছে যে কালবেলিয়া রাজ্য রাজস্থানের। জিজ্ঞেস করেছে কোথায়, এটা সিজিএল এর কোয়েশ্চেন, এটা সিজিএল এর কোয়েশ্চেন। হ্যাঁ, যে কালবেলিয়া নৃত্যটি রাজস্থানের কোন জেলায় দেখতে পাওয়া যায়? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যোধপুর। অপশান এ, যোধপুর। তাহলে কালবেলিয়া নাচটি রাজস্থানের যোধপুরে দেখতে পাওয়া যায়। মনে রাখবে, কালবেলিয়া নৃত্যটি হচ্ছে যারা সাপ খেলা দেখায় না, যারা স্নেক চার্মার যারা আছে, সেই স্নেক চার্মারদের যে ডান্স, সাপুড়েদের ডান্স, এটা হচ্ছে কালবেলিয়া। হ্যাঁ, নেক্সট, কোন নৃত্যটি সাপুড়েদের নাচ নামে পরিচিত? একটু আগেই বললাম যে সাপুড়িয়াদের নাচ নামে পরিচিত কালবেলিয়া ডান্স। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, তবলাবাদক ও নৃত্যশিল্পীর মধ্যে যুগলবন্দি দেখতে পাওয়া যায় নিম্নের কোন নৃত্যশৈলীর মাধ্যমে? তাহলে তবলাবাদক এবং নৃত্যশিল্পীর মধ্যে যে যুগলবন্দি হয় সেটা কোন নাচের মধ্যে দেখতে পাওয়া যায়? না, সেটা কত্থক নাচের মধ্যে দেখতে পাওয়া যায়, কত্থক। ওকে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, মোহিনী আট্টম কথাটির অর্থ কী? দেখো, মোহিনী মানে বুঝতেই পারছো যে সুন্দর নারী, যে নারী মনমোহন করে তাকে বলে মোহিনী। তাহলে মোহিনী আট্টম কথাটির অর্থ হচ্ছে সুন্দরী নারীর নৃত্য। তাহলে এখান থেকে একটা জিনিস এটা মাথায় রাখতে পারো যে মোহিনী আট্টম থেকে যদি কোনো এক্সপোনেন্টের নাম জিজ্ঞেস করে বা সেই নাচের সাথে রিলেটেড কোনো ব্যক্তির নাম জিজ্ঞেস করে, তাহলে সেটা কোনো নারী চরিত্রই হবে। ওকে, এটাও মাথায় রাখবো আমরা। তাহলে মোহিনী আট্টম হচ্ছে সুন্দরী নারীর নৃত্য। হলুদ রং ব্যবহৃত হয় কোন নৃত্যের সাথে? দেখো, হলুদ রং ব্যবহার হয় কথাকলি নৃত্যের সাথে। আমাদের এই দুটো নাচ, মোহিনীঅট্টম আর কথাকলি, আমি কিন্তু তোমাদের যে ক্লাসিক্যাল ডান্সের ওপরে যা এমসিকিউজ হতে পারে সেই বিষয়েও কিন্তু ভিডিও দিয়ে রেখেছি, চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশানেও আমি সেটা দিয়ে রাখবো, ভিডিওটার লিঙ্ক দেখে নেবে। কি বললাম যে হলুদ রং ব্যবহার করা হয়, এটাকে না কথাকলি ডান্স। এই কথাকলি ডান্সের সময় তোমরা দেখবে যে এইখানে হলুদ রং দিয়ে মুখে, এটাকে এটাকে কিন্তু তোমার মুখে রং লাগানো ডান্স বা রং ব্যবহার করা ডান্সও এটাকে বলা হয় কথাকলি। ওকে, নেক্সট, এই নৃত্যটি সামাজিক বিষয়ের উপর অনুষ্ঠিত হয়। এর দুটি সম্প্রদায় রয়েছে, একটা হচ্ছে হাতরাস সম্প্রদায়, একটা কানপুর সম্প্রদায়। নৃত্যটি কোনটি? খুব ভালো প্রশ্ন। তাহলে হাতরাস আর কানপুর, বুঝতেই পারছো এটা উত্তরপ্রদেশের কথা বলছে। তো উত্তরপ্রদেশের মধ্যে আমরা নটঙ্কি নাচটা ফেমাস আছে, সো অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, দ্যাট ইজ নটঙ্কি। তাহলে নটঙ্কি নাচটা হচ্ছে উত্তরপ্রদেশের হাতরাস এবং কানপুর, এই দুটো ঘরানা বা সম্প্রদায়ের নাচই আছে। নেক্সট, নৌটাঙ্কি লোকনৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কেবলই পড়ে আসলাম, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, উত্তরপ্রদেশ। নৌটাঙ্কি, উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট, তামাশা লোকনৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তামাশা লোকনৃত্য দেখতে পাওয়া যায় মহারাষ্ট্র। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, তামাশা লোকনৃত্য দেখতে পাওয়া যায় মহারাষ্ট্র। তামাশা, দশাবতার, এগুলো সব মহারাষ্ট্রে। নেক্সট, সুসিনী, ঝুমা ও খায়াল আদিবাসী লোকনৃত্যগুলি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তাহলে সুসিনী, ঝুমা আর খায়াল এই আদিবাসী নৃত্যগুলি দেখতে পাওয়া যায় কোথায়? এটা দেখতে পাওয়া যায় তোমার রাজস্থান। অপশন সি। দেখো, লোকনৃত্যের দিক থেকে রাজস্থান রাজ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজস্থানে প্রচুর লোকনৃত্য রয়েছে। সো এক্সামে কিন্তু রাজস্থান থেকে বহু লোকনৃত্যের কথা জিজ্ঞেস করে, এই জন্য রাজস্থান গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এই বিষয়ে। তাহলে সুসিনী, ঝুমা ও খায়াল এই আদিবাসী লোকনৃত্যগুলো, যে ট্রাইবাল ডান্স, এগুলো হচ্ছে রাজস্থানের। ওকে, নেক্সট, নিম্নের কোনটি একটি মার্শাল আর্ট নৃত্যের উদাহরণ? দেখো, মার্শাল আর্ট নৃত্যের উদাহরণ মানে কি, যেখানে মার্শাল আর্ট পারফর্ম করা হয়, সেটা হয়ে যাবে কি না তোমার যে ছৌ নাচ, আমাদের ময়ূরভঞ্জের যে ছৌ নাচ। দেখো, ছৌ নাচ হচ্ছে 4টে জেলাতে আছে,
চারটে রাজ্যে আছে, বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে, পশ্চিমবাংলায় আছে, আর আছে হচ্ছে তোমার ওড়িশাতে আছে। ঠিক আছে, যেটা মাথায় রাখবে। তো ময়ূরভঞ্জ নাচটা হচ্ছে ওড়িশার ছৌ নাচ ময়ূরভঞ্জ ছৌ নাচ নামে পরিচিত। তাহলে ময়ূরভঞ্জের যে ছৌ নাচ সেটা একটা মার্শাল আর্টের ওপর থিম বেস নাচ। ওকে, নেক্সট, থাংটা একটি মার্শাল নৃত্য, এটি কোন রাজ্যের? থাংটা খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনগুলো, কিন্তু তোমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন্স পেপার দেখো তাহলে দেখবে যে এই নাচগুলোই বারবার করে পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, এর বাইরে কিন্তু কোয়েশ্চেন হয় না, আমি যতদূর যা এতদিন ধরে দেখেছি। নেক্সট, থাংটা হচ্ছে মণিপুরের লোকনৃত্য, মনে রাখবে থাংটা হচ্ছে মণিপুরের লোকনৃত্য। নেক্সট, সোনাল মানসিং, এটা কার, মানে তিনি কোন নৃত্যের সাথে যুক্ত আছেন? তো এটা আমরা প্রিভিয়াস যে ক্লাসটা করেছি অর্থাৎ ক্লাসিক্যাল ডান্সের ওপরে, সেখানে আমরা এটা পড়েছি যে সোনাল মানসিং তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত আছেন। সোনাল মানসিং ভারতনাট্যম, দ্যাট ইজ অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, কবাডি ও কারাগাম এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে কবাডি আর কারাগাম এটা একটা ফোক ডান্স। তাহলে এই কাবাডি আর কারাগাম এই দুটি ফোক ডান্স কোন রাজ্যে আছে? না, মনে রাখবে এটা আছে তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে কাবাডি এবং কারাগাম লোকনৃত্য দেখতে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট, নিম্নের কে মণিপুরী নৃত্যের সাথে যুক্ত? তাহলে মণিপুরী নৃত্যের সাথে যুক্ত কে আছে বলো? প্রিভিয়াস ক্লাসটাতে এগুলো আমরা পড়েছি। তো মণিপুর নৃত্যের সাথে, মণিপুরি একটা ক্লাসিক্যাল ডান্স, এর সঙ্গে যুক্ত হচ্ছে রাজকুমার সিংহজিৎ সিং, ইনি মণিপুরী নৃত্যের সাথে যুক্ত। চড়ি লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? এই চড়ি লোকনৃত্য অবশ্যই এটি রাজস্থানের লোকনৃত্য। তাহলে চড়ি লোকনৃত্য গুর্জর সম্প্রদায়ের সাথে রিলেটেড, গুর্জর। ওকে, তাহলে চড়ি লোকনৃত্য কারা পারফর্ম করে? না, গুর্জর সম্প্রদায়ের লোকেরা করে। নেক্সট, কোন লোকনৃত্যের সাথে ঝাঞ্জ নামক বাদ্যযন্ত্রটি যুক্ত? তাহলে ঝাঞ্জ নামক বাদ্যযন্ত্রটি কোন লোকনৃত্যের সাথে যুক্ত? না, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে কাঁচি ঘড়ি ডান্স। ওকে, তো কাঁচি ঘড়ি ডান্স এর সাথে তোমার ঝাঞ্জ এই বাদ্যযন্ত্রটি যুক্ত। নেক্সট, ফাল্কুবাই কোন নাচের সঙ্গে যুক্ত? না, ফাল্কুবাই চড়ি নাচের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ফাল্কুবাই কোন নাচের সঙ্গে যুক্ত? না, ফাল্কুবাই চড়ি নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, জনপ্রিয় লোকনৃত্য দলখাই, তাহলে দলখাই কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? না, দলখাই লোকনৃত্যটা দেখতে পাওয়া যায় ওড়িশা রাজ্যে, ওড়িশাতে। হ্যাঁ, তাহলে দলখাই লোকনৃত্য এটা কোথায় দেখতে পাবে? না, ওড়িশাতে দেখতে পাবে। ওকে, চলো নেক্সট, পাইকা নৌখাই লোকনৃত্য, আচ্ছা নৌখাই আর এই দলখাই এইগুলো সব কোথায় আছে? ওড়িশাতে আছে। তাহলে পাইকা বা নৌখাই এটা কোন রাজ্যে দেখতে পাবে? না, ওড়িশাতে দেখতে পাবে। ওকে, চলো, নিম্নের কোনটি ঝাড়খণ্ডের সাথে যুক্ত নয়? তাহলে নিম্নের কোনটি ঝাড়খণ্ডের সাথে যুক্ত নয়? কর্মা, ধিমসা, পাইকা, জামদা। এবার দেখো, একটু আগে দেখলে যে পাইকা ওড়িশা, তাহলে অপশন সি মনে হচ্ছে, কিন্তু মাথায় রেখো পাইকা ঝাড়খণ্ডেও পারফর্ম হয়, ওড়িশাতেও পারফর্ম হয়। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে ধিমসা। এখানে উত্তর হয়ে যাবে কি? না, ধিমসা। তো এবার প্রশ্ন হলো, দাদা ধিমসা কোথাকার নাচ? মনে রাখবে ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাচ। অন্ধ্রপ্রদেশে ধিমসা আছে। ওকে, চলো, তাহলে কর্মা, পাইকা, জামদা এগুলো সবই ঝাড়খণ্ডের, বাট ধিমসা ঝাড়খণ্ডের নয়, ধিমসা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের। নেক্সট, ঝিকা দশাইন কোন উপজাতীয় লোকনৃত্য? তাহলে ঝিকা দশাইন এটা কোন উপজাতি এই নৃত্য পারফর্ম করে? ঝিকা দশাইন লোকনৃত্য পারফর্ম করে সাঁওতাল উপজাতি, মানে সাঁওতাল। হ্যাঁ, তাহলে সাঁওতাল উপজাতির মানুষ যারা রয়েছে তারা এই ঝিকা দশাইন লোকনৃত্যটি পারফর্ম করে। নেক্সট, কুমুদিনী লাখিয়া কোন নৃত্যের সাথে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। না, কুমুদিনী লাখিয়া তিনি কত্থক ডান্সের সাথে যুক্ত। কুমুদিনী লাখিয়া তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না, কত্থক ডান্সের সাথে যুক্ত। নেক্সট বলছে রাধা রেড্ডি ও রাজা রেড্ডি
কোন নাচের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট, রাধা রেড্ডি ও রাজা রেড্ডি এনারা অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নাচের সাথে যুক্ত। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি যে ক্লাসিক্যাল ডান্স, তার সাথে রাধা রেড্ডি ও রাজা রেড্ডি যুক্ত। নেক্সট, নিম্নের কোন নৃত্যটি মেঘালয়ের গারো উপজাতির ফসল মাড়াইয়ের পরব হিসেবে সূর্য দেবতার সম্মানে পালন করা হয়? ওকে, দেখো নিম্নের কোন নৃত্যটি মেঘালয়ের গারো উপজাতি, তাহলে এই নাচ কাদের দ্বারা পারফর্ম হয়? গারো উপজাতির দ্বারা। কখন? যখন তারা ফসল হারভেস্টিং করে, তো ফসল হারভেস্টিং করার পরে সূর্য দেবতাকে অর্পণের জন্য বা সম্মান প্রদর্শন করার জন্য তারা এই অনুষ্ঠানের মাধ্যমে এই নাচটিকে পারফর্ম করে। সেই নাচটি কোনটা হয়ে যাবে না? অপশন নাম্বার ডি, ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা, WANGLA, ওয়াংলা, এটা তোমরা দেখতে পাবে, ওয়াংলা ইংরেজিতে লেখা থাকবে। ওকে, ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? ভেরি গুড। নেক্সট হচ্ছে লাই হারওয়া লোকনৃত্য মেইতি উপজাতি পালন করে তাদের দেবতা উমং লাইসকে খুশি করার জন্য। দেখো লাই হারওয়া এই কথাটার অর্থ কি না? লাই হারওয়া কথার অর্থই হচ্ছে যে দেবতাকে খুশি করা, দেবতাকে খুশি করা, অর্থাৎ মেরি মেকিং ডান্স। এটা লাই হারওয়াকে আর একটা বলা হয় যে এটা হচ্ছে মেরি মেকিং ডান্স। মেরি মেকিং ডান্স অর্থাৎ যে ডান্সের মাধ্যমে আনন্দের সৃষ্টি করা হয়, প্লেজার ক্রিয়েট করা হয়। অর্থাৎ এই যে তোমার মেইতি উপজাতি, তাহলে মেইতি উপজাতি কোথায় আছে বলো? মেইতি উপজাতি আছে তোমার কোন রাজ্যে আছে? মেইতি উপজাতি মণিপুর রাজ্যে আছে, তাই না? মণিপুর। তাহলে মণিপুরের যে মেইতি উপজাতি আছে তাদের দ্বারা পারফর্ম হয়। অপশান সি উত্তর হয়ে যাবে তাহলে। তাহলে মণিপুরের মেইতি উপজাতি তারা তাদের দেবতা উমং লাইসকে খুশি করার জন্য এই লাই হারওয়া নামের নৃত্যটি পারফর্ম করে। অপশান সি, মণিপুর। নেক্সট, ভিল উপজাতি সওয়া মাস ধরে পালন করে কোন নৃত্য অনুষ্ঠান? সওয়া মাস মানে এক মাস এক সপ্তাহ, 1 মাস 1 সপ্তাহ ধরে পালন করা হয় এই নাচটি ভিল উপজাতির দ্বারা। সেই নাচটি কোনটি না? সেই নাচটি হচ্ছে গাবরি। সেই নাচটি কি? সেই নাচটি হলো গাবরি। তাহলে ভিল উপজাতি কোন নাচটিকে পারফর্ম করে? গাবরি। গাবরি কতদিন চলে? 1 month 7 days। 1 month 7 days। এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ওকে, চলো। তেরাতালি নাচের মাধ্যমে কোন দেবতার পূজা করা হয়? দেখো তেরাতালি মানে এটা এভাবেই লেখা থাকবে, তেরহা তালি, ইংরেজিতে এভাবে লেখা থাকবে তেরহা তালি। তাহলে তেরহা তালি এই ডান্সের মাধ্যমে কোন দেবতাকে পূজা করা হয় না? অপশন ডি মাথায় রাখবে, রামদেবজি। অপশন ডি, রামদেবজি, তেরহা তালি। ওকে, নেক্সট, সিংহ ও ময়ূর নাচ, লায়ন অ্যান্ড পিকক ডান্স, এটাকে লেখা থাকবে লায়ন অ্যান্ড পিকক ডান্স। তো লায়ন অ্যান্ড পিকক ডান্স এটা কোন রাজ্যের নাচ না? মনে রাখবে এটা হচ্ছে অরুণাচল প্রদেশের নাচ। অরুণাচল প্রদেশ। তাহলে সিংহ ও ময়ূর নাচ অর্থাৎ লায়ন অ্যান্ড পিকক ডান্স এটা কোথাকার? এটা অরুণাচল প্রদেশের। ওকে, নেক্সট, ছৌ নৃত্য এটি কোথাকার লোকনৃত্য? তাহলে ছৌ নৃত্য বিহারেও আছে, ঝাড়খণ্ডে আছে, পশ্চিমবঙ্গে আছে, ওড়িশাতে আছে। অপশন ই সঠিক উত্তর হয়ে যাবে, দ্যাট ইজ উপরের সবগুলি। ওকে, চলো নেক্সট এটা বালার লোকনৃত্য কোন উপজাতি পালন করে? তাহলে বালার একটা নাচের নাম। তো এই বালার লোকনৃত্য কোন উপজাতি পালন করে না? মনে রাখতে হবে এটা করে তোমার রাজস্থানের গারাসিয়া যে বলে এক ধরনের উপজাতি আছে, গারাসিয়া, GARASIA, গারাসিয়া। এই গারাসিয়া ট্রাইব এই বালার নামের যে লোকনৃত্য সেটা পারফর্ম করে। ওকে, নেক্সট, কৃষ্ণা অট্টম লোকনৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? দেখো যখনই টয় ম এই অট্টম কথাটি যার সাথে যুক্ত দেখবে সেখানে উত্তর করে দিবে কেরালা।
সেখানে উত্তর করে দিবে কেরালা। আর একটা কথা জেনে রাখো, কেরালার কিন্তু নাম পরিবর্তন হয়েছে, কেরালার নাম হয়েছে এখন কেরালাম, কেরালার নাম এখন হয়েছে কেরালাম, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। তাহলে কি বললাম, অট্টম কথাটি যার সঙ্গে যুক্ত থাকবে, দেখো কৃষ্ণ অট্টম, তাহলে তারপর তোমার যে তোলাট্টম একটু আগে দেখে আসলাম, তো অট্টম কথাটি যুক্ত থাকলে মাথায় রাখবে যে এটা কেরালার নাচ। ওকে, নেক্সট। আচ্ছা, পারধাউনি, 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 PARDHAUNI, পারধাউনি। তো এই পারধাউনি কোন উপজাতির লোকনৃত্য? না, পারধাউনি হচ্ছে তোমার বৈগা উপজাতির লোকনৃত্য। পারধাউনি এটা বৈগা উপজাতির লোকনৃত্য। নেক্সট, বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালা কোন নাচের সাথে যুক্ত ছিলেন? তো বৈজয়ন্তীমালা তিনি কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন? না, ভারতনাট্যম। অপশান বি, ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত ছিলেন বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালা। নেক্সট, ঘুমার লোকনৃত্যটি কোন উপজাতি গোষ্ঠী সূচনা করে? দেখো ঘুমার এটা রাজস্থানের একটা নাম, ঘুমার, ঘুমার, তাহলে ঘুমার এটা একটা রাজস্থানের লোকনৃত্য। তো এই ঘুমার নৃত্য শুরু করেছিল কোন উপজাতির লোকেরা? না, ভিল উপজাতির লোকেরা। মনে রাখবে, রাজস্থানের যে ভিল কমিউনিটি রয়েছে, রাজস্থানের যে ভিল কমিউনিটি রয়েছে, সেই ভিল কমিউনিটি এই ঘুমার লোকনৃত্য স্টার্ট করেছিল। ওকে, নেক্সট, বিখ্যাত নর্তক অর্জুন মিশ্রা কোন নাচের সঙ্গে যুক্ত? না, বিখ্যাত নর্তক অর্জুন মিশ্রা তিনি কত্থক নাচের সাথে যুক্ত। কত্থক নর্থ ইন্ডিয়ান নাম, তো নর্থ ইন্ডিয়ান নাচ। ওকে, নেক্সট, আজিলামু লোকনৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? খুব ইম্পর্ট্যান্ট, আজিলামু। তো আজিলামু লোকনৃত্য কোথায় দেখতে পাবে? না, অরুণাচল প্রদেশে দেখতে পাবে। আজিলামু, আজিলামু লোকনৃত্য অরুণাচল প্রদেশে দেখতে পাবে। নেক্সট, কোন নৃত্যটি পূর্বে সাদির অট্টম নামে পরিচিত ছিল? খুব ইম্পর্ট্যান্ট, সাদির অট্টম, SADIR, সাদির অট্টম। তো সাদির অট্টম এটা কার পূর্ব নাম ছিল? মনে রাখবে ভারতনাট্যম। তো ভারতনাট্যম এর পূর্ব নাম ছিল সাদির অট্টম। তাহলে সাদির অট্টম এটা কার পূর্ব নাম? না, এটা ভারতনাট্যমেরই পূর্ব নাম হচ্ছে সাদির অট্টম। নেক্সট হচ্ছে গুরু বেম্পাত চিন্না সত্যম, গুরু বেম্পাত চিন্না সত্যম ইনি কোন নাচের সঙ্গে যুক্ত? এটা আমরা যে ক্লাসিক্যাল ডান্স করেছি ওখানে কোয়েশ্চেন, এখানে আলোচনা করেছিলাম কিন্তু এটাকে। তাহলে গুরু বেম্পাত চিন্না সত্যম তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না, তিনি যুক্ত আছেন কিসের সাথে? কুচিপুড়ি, কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। তাহলে গুরু বেম্পাত চিন্না সত্যম তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট, নিম্নের কোনটি হরিয়ানা রাজ্যের লোকনৃত্য? তাহলে হরিয়ানা রাজ্যের লোকনৃত্য কোনটি? না, এখান থেকে দেখো হরিয়ানা রাজ্যের লোকনৃত্য কোনটি? গুগ্গা। মনে রাখবে গুগ্গা। গুগ্গা হচ্ছে তোমার একটা জিনিস বোঝো, বিহু হচ্ছে আসামের, গরবা হচ্ছে তোমার গুজরাটের, যক্ষগান, যক্ষগান মানে যক্ষগান, ইংরেজিতে লিখলে যক্ষগান লেখা হয়। তাহলে যক্ষগান বা যক্ষগান এটা হচ্ছে তোমার কোথাকার নাচ? না, কর্ণাটকের নাচ। তাহলে আসাম, তারপর গুজরাট, তারপর কর্ণাটকা, তাহলে উত্তর হয়ে গেল অপশান ডি, গুগ্গা। তাহলে হরিয়ানা রাজ্যের নাচ হচ্ছে গুগ্গা। ওকে, নেক্সট, যক্ষগান বা যক্ষগান এটা কোন রাজ্যের লোকনৃত্য? একটু আগেই বললাম যে এটা কর্ণাটকের লোকনৃত্য। হ্যাঁ, কর্ণাটক। নেক্সট, নিম্নের কোনটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য? তো জম্মু কাশ্মীরের লোকনৃত্য সেটা হচ্ছে অপশান ডি, দুমহাল। দুমহাল, দুমহাল, DUMHAL, দুমহাল। তাহলে দুমহাল লোকনৃত্যটি হচ্ছে কোথাকার? না, সেটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের। ওকে, চলো নেক্সট, রাউফ, রাউফ লোকনৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? RAUF, রাউফ বা রাউফ। এই রাউফ লোকনৃত্য দেখতে পাওয়া যায় অপশান বি, জম্মু কাশ্মীরে। তাহলে জম্মু কাশ্মীরে রাউফ, দুমহাল এগুলো হচ্ছে সব জম্মু কাশ্মীরের লোকনৃত্য। এক এক রাজ্যে বহু লোকনৃত্য থাকতে পারে, কিন্তু ভাই আমার এইটুকুন মনে রাখো যে এই ক্লাসে যা করানো হচ্ছে এর বাইরে কোয়েশ্চেন হবে না,
এটুকু নিশ্চিত থাকতে পারো। চলো, বাম নাচ কোথায় দেখতে পাওয়া যায়? বাম নাচ কোথায় দেখতে পাওয়া যায়? না, বাম নাচ দেখতে পাওয়া যায় তোমার রাজস্থানে দেখতে পাওয়া যায়। তেমন রাজস্থানের আলওয়ার এই জেলা দেখতে পাওয়া যায়, দুটি জেলায়, আলওয়ার ও ভরতপুর। রাজস্থানের আলওয়ার ও ভরতপুরে বাম নাচ দেখতে পাওয়া যায়। তোমরা একটা কাজ করতে পারো, আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যত দেখেছি সেখানে রাজস্থানের নাচই সব থেকে বেশি, সো রাজস্থান থেকে যে লোকনৃত্যগুলো আছে তোমরা না একবার গুগল করে সমস্তটা খাতায় নোট করে নিতে পারো, কারণ প্রিভিয়াস ইয়ার্সের যা কোয়েশ্চেন এসছে সেটা তো আমি এখানে করিয়ে দিচ্ছি, যদি এক্সট্রা কিছু জিজ্ঞেস করে ফেলে রাজস্থান থেকে। ওকে, আচ্ছা, তাহলে বাম নাচ কোথায় দেখতে পাওয়া যায়? না, আলোয়ার ও ভরতপুরে দেখতে পাওয়া যায় রাজস্থানের। ওকে, নেক্সট, নাগাড়া বাদ্যযন্ত্র কোন লোকনৃত্যের সাথে যুক্ত? তাহলে নাগাড়া বাদ্যযন্ত্র এটা কোন লোকনৃত্যের সাথে যুক্ত? না, এটা হচ্ছে তোমার গিদার। হ্যাঁ, গিদার নাচের সাথে যুক্ত, মনে থাকবে, গিদার নাচের সাথে তোমার এই নাগাড়া বাদ্যযন্ত্র যুক্ত। নেক্সট, হরিয়ানায় বিবাহের সময় শুধুমাত্র মহিলারা যে নাচটি করে থাকে সেটি হলো, আচ্ছা, হরিয়ানাতে বিবাহের সময় শুধুমাত্র মহিলারা যে নাচটি করে সেই নাচটিকে কি বলে? কত সুন্দর প্রশ্ন কিন্তু এগুলো। সেটাকে বলে খড়িয়া। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, খড়িয়া। ওকে, তাহলে হরিয়ানাতে বিবাহের সময় শুধুমাত্র মহিলারা যে নাচটা করে থাকে সেই নাচটাকে বলা হয় খড়িয়া। নেক্সট হচ্ছে দুর্গাচরণ রণবীর, তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না, দুর্গাচরণ রণবীর তিনি ওডিসি নাচের সঙ্গে যুক্ত। দুর্গাচরণ রণবীর তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না, ওডিসি নাচের সঙ্গে যুক্ত। এটা একটা কি, এগুলো সব হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। নেক্সট বলছে আলারমেল ভেল্লি ইনি কোন নাচের সঙ্গে যুক্ত আছেন? না, আলারমেল ভেল্লি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত আছেন। আলারমেল ভেল্লি। ওকে, নেক্সট, নিচের কোনটি গোয়া রাজ্যের নাচ? তো গোয়া রাজ্যের নাচ হচ্ছে এখানে দেখনি হয়ে যাবে গোয়া রাজ্যের নাচ, দেখনি। ওকে, নেক্সট, ফুগড়ি, কুনবি, ঢালো, গফ এগুলো কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে ফুগড়ি, কুনবি, ঢালো, গফ এই সবকটাই গোয়া রাজ্যের লোকনৃত্য, মনে রাখবে। 61 অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে, দ্যাট ইজ ফুগড়ি। পরীক্ষায় জিজ্ঞেস করে, গফ পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে ফুগড়ি, গফ, ঢালো, কুনবি, একটু আগে একটা কোয়েশ্চেন দেখলে কি, দেখনি, এগুলো সব কোন রাজ্যের লোকনৃত্য? না, গোয়ার। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে সোয়াং কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে এই সোয়াং লোকনৃত্য কোথায় দেখতে পাবে? না, এটা দেখতে পাবে হরিয়ানাতে সোয়াং লোকনৃত্য দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট, ভূতা আরাধনে কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে ভূতা আরাধনে এটা এভাবে লেখা থাকবে, ভূতা আরাধনে। তো ভূতা আরাধনে এটা কোন রাজ্যের লোকনৃত্য? না, ভূতা আরাধনে এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের লোকনৃত্য, মনে রাখবে, পশ্চিমবঙ্গের নয়, কর্ণাটক। ভূতা আরাধনে শুনে মনে হচ্ছিল বাংলা একটা নাম আছে, সো নয় পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, চলো নেক্সট, রাজস্থানের কোন নৃত্যতে দেখা যায় মহিলারা মাথায় কিছু কলসের ভারসাম্য বজায় রেখে নাচ করছে? অর্থাৎ ওই মাথায় একটার পর একটা কলসের উপর আরেকটা কলসের উপর আরেকটা কলস এইভাবে দিয়ে ব্যালেন্স করে যে নাচটা রাজস্থানের মহিলারা করে থাকে সেই নাচটাকে কি নাচ বলে এখানে প্রশ্ন করেছে। সো সঠিক উত্তর হয়ে যাবে ভাবাই। হ্যাঁ, মনে রেখো, এটা হচ্ছে ভাবাই ডান্স। হ্যাঁ, BHAVAI, ভাবাই। ইংরেজিতে কোয়েশ্চেন থাকলে এমন লেখা থাকবে, ভাবাই ডান্স। তাহলে ভাবাই ডান্সে রাজস্থানের যে মহিলারা তারা মাথায় কলস রেখে এই ডান্সটাকে পারফর্ম করে। অ্যাকচুয়ালি এই ডান্সের উদ্ভব হয়েছিল যে রাজস্থানে তো সব জায়গায় জল পাওয়া যায় না, তাই মহিলাদের কলস মাথায় নিয়ে বহু দূর দূরান্তে জল নিতে যেতে হয়। সেইভাবে ধীরে ধীরে এইটা ব্যালেন্স করতে করতে তাদের একটা ওই জল নিতে যাওয়া আসার মধ্যে একটা দৈনিকের কাজ, তো দৈনিকের কাজটাকে তার একটা অনুষ্ঠান বা পরবের মতন করে ওটাকে শিখে নিয়েছে। সেখান থেকেই এই ভাবাই নাচের উৎপত্তি হয়েছে। চলো,
নিম্নের কে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, ইন্দোর একটা মিউজিক্যাল ঘরানা, তো এই মিউজিক্যাল ঘরানাটা প্রতিষ্ঠা করেছিলেন, মনে রাখবে, ওস্তাদ আমির খান। ওস্তাদ আমির খান। আমি তোমাদের এইভাবে কিন্তু স্ট্যাটিক পোর্শনের ওপরে এই প্রিভিয়াস ইয়ার্সে মানে মোটামুটি গত 20-15 বছর ধরে যে বিগত বছরে প্রশ্নগুলো এসছে সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে এরকম টপিক ওয়াইজ ক্লাস তোমাদের দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছেন কে? না, ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছেন ওস্তাদ আমির খান। নেক্সট, বিরজু মহারাজ কত্থক নৃত্যের কোন ঘরানার সাথে যুক্ত? এটা খুব বারবার প্রশ্ন জিজ্ঞেস করে যে বিরজু মহারাজ কত্থক নাচের কোন ঘরানার সাথে যুক্ত? তো মনে রাখবে, বিরজু মহারাজ লখনৌ ঘরানার সাথে যুক্ত। ওকে, বিরজু মহারাজ কত্থক নাচের লখনৌ ঘরানার সাথে তিনি যুক্ত। ওকে, নেক্সট, চিত্তিনী রামচন্দ্র হেগড়ে। চিত্তিনী রামচন্দ্র হেগড়ে কোন নাচের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চিত্তিনী রামচন্দ্র হেগড়ে, মনে রাখবে, কর্ণাটকের যে লোকনৃত্য আছে যক্ষগান বা যক্ষগান, সেই যক্ষগান নাচের সাথে চিত্তিনী রামচন্দ্র হেগড়ে যুক্ত। নেক্সট, ফ্লাওয়ার ডান্স বা আন্থুরিয়াম নাচ। খুব ভালো করে দেখো, ফ্লাওয়ার ডান্স বা আন্থুরিয়াম ডান্স এটা কোন রাজ্যের লোকনৃত্য? কোন রাজ্যের লোকনৃত্য? ঠিক আছে, মনে রাখবে এটা মিজোরামের লোকনৃত্য। মিজোরামে এই আন্থুরিয়াম বলে একটা ফেস্টিভ্যাল পালন করা হয়, সেই অনুষ্ঠানে এই ফ্লাওয়ার ডান্স পারফর্ম হয়। তো এই জন্য পরীক্ষায় ফ্লাওয়ার ডান্সও থাকতে পারে বা আন্থুরিয়াম ডান্সও থাকতে পারে, এই জন্য আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি। তাহলে ফ্লাওয়ার ডান্স বা আন্থুরিয়াম নাচ এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? না, মিজোরাম রাজ্যের সঙ্গে যুক্ত। মনে রাখবে, মিজোরাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নির্মলা মেহতা কোন নাচের সঙ্গে যুক্ত? তো নির্মলা মেহতা যিনি, তিনি 1 নাম্বার উত্তর হয়ে যাবে মণিপুর। নির্মলা মেহতা মণিপুরি ডান্সের সাথে যুক্ত। তাহলে মণিপুরি একটা ক্লাসিক্যাল ডান্স, এটার সাথে নির্মলা মেহতা যুক্ত। নেক্সট, নিম্নের কে মোহিনী অট্টম নাচের সঙ্গে যুক্ত? তাহলে মোহিনী অট্টম নাচের সঙ্গে কে যুক্ত হবেন? না, অপশন বি জয়াপ্রভা মেনন। জয়াপ্রভা মেনন আর যামিনী কৃষ্ণমূর্তি দুটি নাচের সাথে যুক্ত আছেন। এক হচ্ছে ভারতনাট্যম আর একটা হচ্ছে কি না কুচিপুড়ি। তাহলে ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো নাচের সাথে যামিনী কৃষ্ণমূর্তির নাম রয়েছে। বাকি এখানে প্রশ্ন করেছে মোহিনী অট্টম নাচের সঙ্গে যুক্তকে, তো জয়াপ্রভা মেনন। নেক্সট, যামিনী কৃষ্ণমূর্তি তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? তাহলে যামিনী কৃষ্ণমূর্তি তিনি কুচিপুড়ি নাচের সঙ্গেও যুক্ত, ভারতনাট্যম নাচের সঙ্গেও যুক্ত। সেই ক্ষেত্রে অপশন ই সঠিক উত্তর হয়ে যাবে, সি ও ডি উভয়। সি ও ডি উভয়। ক্লিয়ার হলো? চলো নেক্সট, হালিম খান কোন নাচের সঙ্গে যুক্ত? খুব ভালো প্রশ্ন কিন্তু হালিম খান। তাহলে হালিম খান কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। অন্ধ্রপ্রদেশের যে কুচিপুড়ি নাচ আছে সেই কুচিপুড়ি নাচের সাথে হালিম খান রিলেটেড। নেক্সট, চলো, এল বিনো দেবী। এল বিনো দেবী তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? না, এল বিনো দেবী তিনি মণিপুরি নাচের সঙ্গে যুক্ত। এল বিনো দেবী তিনি মণিপুরি নাচের সঙ্গে যুক্ত। নেক্সট, ধামাল ডান্স এটা কোন রাজ্যের লোকনৃত্য? ধামাল ডান্স হরিয়ানা রাজ্যের লোকনৃত্য। মনে থাকবে, ধামাল ডান্স হচ্ছে হরিয়ানা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ডান্স কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নও জিজ্ঞেস করেছে। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ডান্স এটা কোথায় পারফর্ম হয়? এটা কবে স্ট্যাবলিশ হয়? এটা স্ট্যাবলিশ হয় তোমার 1964। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে 1964। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ডান্স এটা প্রতিষ্ঠিত হয় 1964 সালে। আচ্ছা, রেচুংমা ঘাটোকিটো, তারপর চিরমু। তাহলে রেচুংমা ঘাটোকিটো চিরমু, হ্যাঁ, কোথাকার নৃত্যশৈলী? তাহলে রেচুংমা ঘাটোকিটো চিরমু এগুলো কোথাকার লোকনৃত্য? না, এটা হচ্ছে সিকিম। অপশন এ উত্তর হয়ে যাবে সিকিম। সিকিমের লোকনৃত্য। তাহলে রেচুংমা ঘাটোকিটো চিরমু এটা সিকিমের লোকনৃত্য।
তোমরা যদি খেয়াল করে দেখো যে এই নামগুলো কিন্তু কোনো স্টেটকে দর্শায় আর কি। সো এভাবেও মনে রাখতে পারো। রেংমা কোন রাজ্যের লোকনৃত্য? রেংমা, ভালো প্রশ্ন। দেখো রেংমা না পশ্চিমবঙ্গের হতে পারে, না বিহারের হতে পারে, না রাজস্থানের হতে পারে, তাহলে উত্তর বলো দেখি। অপশান ডি হয়ে যাবে নাগাল্যান্ড। কারণ এই নামগুলো দেখেই বোঝা যায়, কারণ আমরা মেইনল্যান্ড ইন্ডিয়াতে যারা থাকি তো এই রেংমা টেংমা এই সমস্ত নাম কিন্তু আমরা ব্যবহার জেনারেলি করি না, তাই না? তাহলে এটা হয়ে যাবে কোথাকার? না রেংমা, এটা হয়ে যাবে হচ্ছে তোমার অপশান ডি নাগাল্যান্ড। আমি আবারও বলছি ভাই, এইগুলো হচ্ছে লাস্ট 15 ইয়ার্স থেকে যে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়েছে এসএসসি, এনটিপিসি, তোমার ব্যাংকিং, তারপর স্টেট পিসিএস, সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে এক জায়গায় কম্পাইল করা হয়েছে এখানে। ওকে, সো এটা দেখলেই এর মধ্য থেকেই পরীক্ষাতে থাকবে, গ্যারেন্টি। নেক্সট, রাই কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে রাই হচ্ছে একটা নাচের নাম। তো এই রাই নাচটি কোন রাজ্যের লোকনৃত্য? না মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য হচ্ছে রাই। ওকে, নেক্সট, ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? আমরা জানি ডান্ডিয়া দুটো লাঠি দিয়ে, দুটো দণ্ড দিয়ে এই নাচটা পারফর্ম হয়, এই জন্য ডান্ডিয়া বলে এটাকে। তাহলে এটা গুজরাট রাজ্যে দেখতে পাওয়া যায়। তাহলে গুজরাট রাজ্যে গরবা, ডান্ডিয়া এটা গুরুত্বপূর্ণ নাচ। ওকে, নেক্সট, গিদ্দা, ভান্ড, কিলকি, ভাংড়া এটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তাহলে গিদ্দা, ভান্ড, কিলকি, ভাংড়া এগুলো সব পাঞ্জাব রাজ্যের নাচ, পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের গিদ্দা, ভান্ড, কিলকি, ভাংড়া এগুলো। বিশেষ করে গিদ্দাটা মাথায় রাখবে। গিদ্দা নাচটি পাঞ্জাবে যখন বিবাহ হয়, বিবাহের সময় মহিলারা এই গিদ্দা ডান্স করে থাকে, এটা মাথায় রেখো। নেক্সট, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে ঘুমার আমরা এটা সবাই জানি, খুবই ফেমাস নাচ, আগেও আলোচনা করলাম ক্লাসের শুরুতে। তো ঘুমার হচ্ছে রাজস্থানের লোকনৃত্য, ঘুমার। ওকে, ঘুমার ক্লিয়ার। চলো নেক্সট, ভগত মেলা নাটক কোন স্থানের সাথে যুক্ত? দেখো ভগত মেলা নাটক, ভগত মেলা নাটক এটা তোমার তাঞ্জোর, তামিলনাড়ুর তাঞ্জোর রাজ্যের সাথে যুক্ত। তামিলনাড়ুর সাথে যুক্ত মানে তাঞ্জোরের সাথে যুক্ত। তাহলে ভগত মেলা নাটক এটা তাঞ্জোরের সাথে যুক্ত, এটা আমরা মাথায় রাখবো। ওকে, নেক্সট হচ্ছে দশাবতার মৌনি তামাশা, এটা কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে তামাশা, দশাবতার, মৌনি এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের লোকনৃত্য। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। তাহলে দশাবতার, মৌনি, তামাশা এটা মহারাষ্ট্রের লোকনৃত্য। নেক্সট হচ্ছে কথা কীর্তন, গফা। কথা কীর্তন ও গফা এটা কোন রাজ্যের লোকনৃত্য? না মনে রাখবে কথা কীর্তন এবং গফা এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের লোকনৃত্য, মহারাষ্ট্রের লোকনৃত্য। নেক্সট, নিম্নের কোনটি তামিলনাড়ুর লোকনৃত্য? তাহলে তামিলনাড়ুর লোকনৃত্য কোনটা হয়ে যাবে? দেখো কোট্টম, পিন্নাল কোট্টম, দেখেই বুঝতে পারছো যে এইখানে নামের মধ্যে কিছু একটা মিল পাচ্ছ সাউথ ইন্ডিয়ান। তাহলে পিন্নাল কোট্টম এটা হয়ে যাবে। কিন্তু আচ্ছা তোমাদের মনে হতে পারে আমি একটু অট্টম বললাম, কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে অট্টম নেই, কিন্তু এখানে কোট্টম আছে। চলো এটা হয়ে যাবে কোথায়? তামিলনাড়ু, পিন্নাল কোট্টম। নেক্সট, টিপ্পানি কোন রাজ্যের লোকনৃত্য? মনে রাখবে টিপ্পানি, গরবা, ডান্ডিয়া এগুলো যে রাজ্যের সেই রাজ্যেরই। তাহলে টিপ্পানি হয়ে যাবে অপশান ডি গুজরাট রাজ্য। তাহলে টিপ্পানি, গরবা, ডান্ডিয়া এগুলো গুজরাট রাজ্যের লোকনৃত্য। নেক্সট, তাবাল চংলি, তাবাল চংলি কোন রাজ্যের লোকনৃত্য? TABAL, তাওয়াল চংলি, CHANGLI, তাওয়াল চংলি। তো এই তাওয়াল চংলি এই নাচটি তোমার আসাম রাজ্যের সাথে যুক্ত, তাওয়াল চংলি আসাম। নেক্সট, লুড্ডি কোন রাজ্যের লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট না, লুড্ডি হচ্ছে হরিয়ানা রাজ্যের লোকনৃত্য, লুড্ডি। এবং হরিয়ানা রাজ্যে আরেকটা নাচ ছিল না লুর, তাহলে লুর, লুড্ডি এগুলো সব হরিয়ানার সাথে রিলেট করবে।
গম্ভীরা ও গাজন কোন রাজ্যের লোকনৃত্য? না, গম্ভীরা ও গাজন হচ্ছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য। খুব ইম্পর্ট্যান্ট, পশ্চিমবঙ্গে ছৌ নাচ আছে, গম্ভীরা আছে, গাজন আছে, মনে রাখার মতন। এই জায়গা থেকেই প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে গম্ভীরা ও গাজন, ছৌ, এগুলো পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের লোকনৃত্য। ওকে, চলো। ঝুমুরা, এটা কিন্তু ঝুমার নয়, এটা ঝুমুরা। ঝুমুরা হবজানাই কোন রাজ্যের লোকনৃত্য? খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আসাম রাজ্যের লোকনৃত্য। তাহলে ঝুমুরা হবজানাই এটা আসাম রাজ্যের লোকনৃত্য। ওকে, নেক্সট 91 নম্বর কোয়েশ্চেন, দামালি কোন রাজ্যের লোকনৃত্য? দামালি দামালি হচ্ছে, আমরা একটু আগে পড়ে এসেছি যে এটা জম্মু কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে দামালি। দামালি হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। আমি আবার বলছি, এগুলোকে বারবার দেখতে হবে, বারবার রিভিশন করতে হবে, তবে গিয়ে এটা মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু নয়। নেক্সট, ঘেরো কোন রাজ্যের লোকনৃত্য? ঘেরো, তাহলে ঘেরো হচ্ছে তোমার মধ্যপ্রদেশের লোকনৃত্য হচ্ছে ঘেরো। ঘেরো মধ্যপ্রদেশ। আচ্ছা, গড়ওয়ালি কোন রাজ্যের লোকনৃত্য? না, গড়ওয়ালি এটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডের লোকনৃত্য। গড়ওয়ালি, তাহলে গড়ওয়ালি এভাবে লেখা থাকবে ইংরেজিতে, GARWALI, গড়ওয়ালি। তাহলে গড়ওয়ালি এটা উত্তরাখণ্ডের লোকনৃত্য। ওকে, নেক্সট, নাটি, ডাঙ্গি, ছানাকছাম কোন রাজ্যের লোকনৃত্য? খুব ইম্পর্ট্যান্ট, এই তিনটেই পরীক্ষাতে জিজ্ঞেস করে। নাটি, ডাঙ্গি, ছানাকছাম এটা হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। হিমাচল প্রদেশ, তাহলে হিমাচল প্রদেশের লোকনৃত্য কি? না, নাটি, ডাঙ্গি, ছানাকছাম। নেক্সট, চাঙ্গুই কোথাকার লোকনৃত্য? না, চাঙ্গুই হচ্ছে তোমার ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। চাঙ্গুই নাচ ওড়িশাতেও দেখতে পাবে, আর তার পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশেও দেখতে পাবে। বাকি উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ পাশাপাশি নয়, পাঞ্জাব, গোয়া পাশাপাশি নয়, মিজোরাম, তামিলনাড়ু পাশাপাশি নয়। তাহলে অপশান সি দেখেই বোঝা যাচ্ছে যে এটাই সঠিক উত্তর হবে। নেক্সট, আচ্ছা, টন্নিয়ামেল, এই টন্নিয়ামেল কোন রাজ্যের লোকনৃত্য? যেমন যে সমস্ত জিনিসটার বাংলা করা সম্ভব নয় সেটাকে আমি ইংরেজিতে অ্যাজ ইট ইজ রেখেছি। তো টন্নিয়ামেল এটা কোন রাজ্যের লোকনৃত্য? না, মাথায় রাখবে এটা হচ্ছে গোয়া রাজ্যের লোকনৃত্য। তাহলে গোয়াতে ফুগড়ি আর নাচ আছে না, ফুগড়ি ইম্পর্টেন্ট, কিন্তু গোয়া আলোচনা করলাম আমরা শুরুতেই। আচ্ছা, রাসলীলা কোথাকার লোকনৃত্য? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জিজ্ঞেস করে এখানে, মনে রাখবে রাসলীলা উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের রাসলীলা, নৌটঙ্কি, এগুলো মনে রাখবে। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে চাকিয়ার কুথু, এই চাকিয়ার কুথু এই লোকনৃত্য কোথাকার? না, চাকিয়ার কুথু লোকনৃত্য হচ্ছে তোমার কেরালার। তাহলে চাকিয়ার কুথু লোকনৃত্য কোথাকার? না, চাকিয়ার কুথু লোকনৃত্য হচ্ছে কেরালার। নেক্সট, হোজাগিরি কোথাকার লোকনৃত্য? না, হোজাগিরি হচ্ছে ত্রিপুরার লোকনৃত্য। ত্রিপুরাতে একটাই ইম্পর্টেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করে, দ্যাট ইজ হোজাগিরি। তাহলে হোজাগিরি কোথাকার লোকনৃত্য? না, ত্রিপুরার লোকনৃত্য। ওকে, নেক্সট 100 নম্বর কোয়েশ্চেন, আরও 17টা আছে, মোট 117টা কোয়েশ্চেন আছে। জাওয়ার, মটকি ও আদা, একটু আগে মটকি তোমরা দেখে এসছিলে, মনে করার চেষ্টা করো তো কোথায় আছে। জাওয়ার, মটকি ও আদা এই লোকনৃত্যগুলো হচ্ছে কোথাকার? না, মধ্যপ্রদেশের। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে জাওয়ার, মটকি ও আদা এটা মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। আচ্ছা, চেরাও বা ব্যাম্বু ডান্স, কোথাও চেরাও থাকতে পারে, কোথাও ব্যাম্বু ডান্স থাকতে পারে। তাহলে চেরাও বা ব্যাম্বু ডান্স এটা কোথাকার লোকনৃত্য? না, মাথায় রাখবে যে চেরাও ব্যাম্বু ডান্স এটা মিজোরামের লোকনৃত্য। মিজোরাম, অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। চেরাও, দেখো ব্যাম্বু ডান্স মিজোরামে আছে, তাছাড়া ব্যাম্বু ডান্স কিন্তু নাগাল্যান্ডেও আছে, এটা মাথায় রেখো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি নাগাল্যান্ড আর মিজোরাম দুটোই যদি অপশানে থাকে, ভালো করে প্রশ্ন বুঝবে, কথা বুঝবে আমার, বলছি চেরাও বা ব্যাম্বু ডান্স এটা যদি তোমার অপশানে মিজোরামও আছে, নাগাল্যান্ডও আছে, এরম সিচুয়েশন যদি হয় 100% মিজোরাম উত্তর করবে।
কারণ ব্যাম্বু ডান্স মিজোরামে সবথেকে বেশি বা ভালোভাবে পারফর্ম হয়। নাগাল্যান্ডেও এই নাচটি পারফর্ম হয়, বাট সেটা বিশেষ ভূমিকা নাগাল্যান্ডে নেই। তাই আবার যদি অপশানে থাকে মিজোরাম নাগাল্যান্ড দুটোই, তাহলে আবার দুটোই উত্তর করবে। কারণ ব্যাম্বু ডান্স যেহেতু মিজোরাম নাগাল্যান্ড দুটো জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু মিজোরামে এটাকে খুব ভালোভাবে অবজার্ভ করা হয়, সেই কারণে ব্যাম্বু ডান্স মিজোরাম উত্তর হয়ে যাবে। আর যদি মিজোরাম নাগাল্যান্ড দুটোই অপশানে থাকে তাহলেও মিজোরাম উত্তর করবে। ওকে, আর যদি বোথ থাকে তাহলে বোথ করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে হাতলারি কোথাকার লোকনৃত্য? হাতলারি এই হাতলারি এটা কোথাকার লোকনৃত্য? না, মনে রাখবে হাতলারি হচ্ছে আমাদের কর্ণাটকের লোকনৃত্য, কর্ণাটক। নেক্সট কর্মা কোথাকার লোকনৃত্য? খুব ভালো প্রশ্ন। কর্মা হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। কর্মা কোথাকার লোকনৃত্য? না, মধ্যপ্রদেশ। নেক্সট ব্যাম্বু ডান্স কোথাকার লোকনৃত্য? এই যে কোয়েশ্চেনটা দিয়েছি দেখো, মিজোরাম নাগাল্যান্ড নাকি এওবি উভয়? তো বলেছি যদি এওবি উভয় থাকে তাহলে এওবি উভয়ই করবে, কারণ মিজোরাম হচ্ছে প্রধান, নাগাল্যান্ডেও হয়, তাই দুটোতেই আমরা দিলাম অপশন সি। লাহো কোথাকার লোকনৃত্য? লাহো হচ্ছে মেঘালয়ের লোকনৃত্য। মেঘালয়ে এই লাহো লোকনৃত্য পারফর্ম হয়। নেক্সট থোরা ও কাজরি উপজাতীয় লোকনৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে থোরা ও কাজরি নামক যে উপজাতীয় লোকনৃত্য মানে ট্রাইবাল ফোক ডান্স বা ট্রাইবাল ডান্স, সেটা কোথায় দেখতে পাও? না, সেটা দেখতে পাও উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের যে ট্রাইবাল ডান্স, সেই উত্তরপ্রদেশের ট্রাইবাল ডান্সের মধ্যে থোরা ও কাজরি গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট সুসিনী, ঝুমা ও খায়াল কোথাকার উপজাতীয় লোকনৃত্য? এই কোশ্চেনটা কিন্তু কি হয়েছে না, এই কোশ্চেনটা কমন হয়ে গেছে। দেখো এই কোশ্চেনটা আমরা শুরুতেও পড়ে এসেছি। তাহলে এইটা কি উত্তর হবে তোমরা কমেন্ট সেকশনে লেখো। কমেন্ট সেকশনে তোমরা এটা লেখো। এটা যারা উত্তর করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছে। ওকে, এটা কমেন্ট সেকশনে লেখো যে সুসিনী, ঝুমা, খায়াল এগুলো কোন রাজ্যে আমরা দেখতে পাই। ওকে, বিহার, গুজরাট, রাজস্থান, মেঘালয় কোনটাতে? নেক্সট খড়িয়া কোথাকার লোকনৃত্য? খড়িয়া, তাহলে খড়িয়া আমরা একটু আগে পড়ে এসেছিলাম, খড়িয়া যে বিবাহের সময় এটা পারফর্ম হয়। হ্যাঁ, তাহলে খড়িয়া এটা কোথাকার লোকনৃত্য এটা আমাদের বলতে হবে। খড়িয়া তো না, খড়িয়া হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। পাঞ্জাব, খড়িয়া হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। নেক্সট আচ্ছা প্রশ্ন হচ্ছে পানওয়ারিয়া বাখো, ঝিঝিয়া এটা কোথাকার লোকনৃত্য? পানওয়ারিয়া, বাখো, ঝিঝিয়া এগুলো সব হচ্ছে বিহারের লোকনৃত্য। বিহার আমাদের পাশের রাজ্য বিহার। পানওয়ারিয়া, বাখো, ঝিঝিয়া এগুলো বিহারের লোকনৃত্য। কুনিত কোথাকার লোকনৃত্য? না, কুনিত হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য। কুনিত কর্ণাটক এভাবে মনে রাখার চেষ্টা করো যে কুনিত হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নট পূজা, খুব ইম্পর্টেন্ট। নট পূজা কোথাকার লোকনৃত্য? না, নট পূজা হচ্ছে আসামের লোকনৃত্য, এটা মাথায় রাখবে। আসামের লোকনৃত্য হচ্ছে নট পূজা। নেক্সট বুট্টা বোমালু, প্রশ্ন জিজ্ঞেস করে পরীক্ষা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে বুট্টা বোমালু এটা কোথাকার লোকনৃত্য? না, বুট্টা বোমালু অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য, এটা মাথায় রাখবো আমরা। বুট্টা বোমালু অন্ধ্রপ্রদেশ। নেক্সট মারুনি কোথাকার লোকনৃত্য? মারুনি, তাহলে মারুনি হচ্ছে তোমার সিকিমের লোকনৃত্য। সিকিমের লোকনৃত্য হচ্ছে মারুনি। নেক্সট বার্ডো ছাম কোথাকার লোকনৃত্য? বার্ডো ছাম, দেখো বার্ডো ছাম নাচটা বুদ্ধিস্ট কমিউনিস্টরা পালন করে। বুদ্ধিস্ট কমিউনিস্টের যে মানুষগুলো আছে, বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা অরুণাচল প্রদেশে এই নাচটাকে পারফর্ম করে। দ্যাট ইজ অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। বার্ডো ছাম অরুণাচল প্রদেশ। নেক্সট জননী ঝুমার মারদানা এটা কোথাকার নাচ? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। জননী, ঝুমার ও মারদানা এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডের নাচ, ঝাড়খণ্ডে। তাহলে ঝাড়খণ্ডে জননী, ঝুমার, মারদানা এগুলো দেখা যায়। ওকে, নেক্সট পুদুচেরির একমাত্র লোকনৃত্য। পুদুচেরি একটি আমাদের ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল, তো পুদুচেরিতে একটি মাত্র লোকনৃত্য আছে, সেটার নাম মনে রাখবে অপশান এ গারাদি। সেটার নাম হচ্ছে গারাদি, GARADI, গারাডি।
তাহলে গারা ডি হতে পারে বা গারা দি হতে পারে আর কি, এটাকে বাংলা করলে। তাহলে GARADI গারাডি। তাহলে গারাডি হচ্ছে পুদুচেরির একমাত্র লোকনৃত্য, এখানে আর অন্য কোনো লোকনৃত্য নেই। নেক্সট, গৌরমারিয়া পন্থী রাউত, এটা আমাদের শেষ কোয়েশ্চেন। তো সবার আগে বলো কেমন লাগলো ক্লাসটি, কমেন্ট সেকশনে লিখে জানাও। আর কি কি ক্লাস তোমরা চাইছো সেটাও আমাকে জানিয়ে দিও, তাহলে ধীরে ধীরে আমি দিতে শুরু করব। আর বাকি দেখি সামনের মাস থেকে অর্থাৎ অক্টোবর থেকে তোমাদের যে থিওরির যে ক্লাসগুলো আছে টপিক ওয়াইজ সেটাকে শুরু করব। আসলে ক্লাসগুলো এখন অফ রয়েছে এই কারণে, যেহেতু আমাদের 25 থেকে WBCS এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমি চেষ্টা করছি যে অন্তত সেই রিটেন মোড অর্থাৎ ডেসক্রিপটিভ মোডে যাতে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া যেতে পারে সেইভাবে প্রস্তুত করে সেটা করছি আমি। ওকে, আচ্ছা, তাহলে গৌরমারিয়া, পান্থী, রাউত নাচ, তারপর পান্ডওয়ানি, এই লোকনৃত্যগুলো কোন রাজ্যে দেখতে পাওয়া যায় না, মনে রাখবে এটা ছত্তিশগড়ে দেখতে পাওয়া যায়। তাহলে ছত্তিশগড়ে আমরা গৌরমারিয়া, পান্থী, রাউত নাচ, এই রাউত নাচটা পরীক্ষায় জিজ্ঞেস করে স্পেসিফিক, তারপর পান্ডওয়ানি, এই সমস্ত লোকনৃত্যগুলো আমরা ছত্তিশগড়ে দেখতে পাই। তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আজকে। তো কেমন লাগলো ক্লাসটি সবাই জানিও, সবাই ভালো থেকো।